আল্লাহ তাআলা ফিরাউনের লাশটা দিয়ে জানায় দেয়, এ বান্দা, ফিরাউন কত বড় জালেম, ওর জুলুমের পরিমাণ এত পরিমাণ, আমি আল্লাহকে খোদা বাদ দিয়া নিজের উপর খোদাটাকে চাপায় নিছে। যে তার খোদা মানে নাই তাকে সাথে সাথে হত্যা করেছে কিনা? আল্লাহ তাআলা নজিরটাকে এমন ভাবে রাখছে, পৃথিবীর কোনো মাছিয়া পড়ে না, কোনো মশাও পড়ে না, পিপিলিকাও খায় না, কারণ তাদের ভিতরেও ঘৃণা। তুই এমন এক মাখলুক, তুই এমন এক জালেম, তোর গোশত রক্ত খাওয়াটাও আমাদের জন্য হারাম। আল্লাহ তাআলা কি যুদ্ধের ঘোষণা করা প্রয়োজন আছে? আব্রাহামকে দিয়ে দেখায় দেয়, আমি আল্লাহ তাআলা কোন বড় বড় প্রাণীর কেউ পাঠাই নাই, বড় কোন ঈগলের মতো শিকারীকেও পাঠাই নাই, ছোট ছোট পাখির ঝাঁক দিয়া ওই হস্তি বাহিনী আব্রাহামকে ধ্বংস করে দিয়েছি। আর তুমি তো কোথায় গ্রামের এক চুনোপুটি, তুমি কি গ্রামের এক চুনোপুটি, তোমাকে গ্রামের মানুষই চেনে না। তারা কত বড় ক্ষমতাশীল ছিল, তারাও কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, কেউ বেঁচে থাকতে পারে নাই। আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছে কোন সুস্থ মশার দ্বারাও না, একটা ল্যাংড়া মশার দ্বারা। যে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, তীর মারছে উপরে, তীরের মাথায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে সামান্য রক্ত লাগাই দিছে। তীরটা যখন ফিরে আসছে, ডাক দেয়া বলো, মুসলমান, তোদের খোদাকে ধ্বংস করে দিয়েছি। নাউযুবিল্লাহ। ক্ষমতা আছে কারো? আল্লাহ যদি ধ্বংস করতে চায়, শুধুমাত্র কোন বলবে, বলার সাথে সাথে আমার মতো এই মানুষের অস্তিত্ব থাকবে না। ওই মালিক ডাক দেয়া, দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সব কিছু সৃষ্টি করলাম, বান্দা, সব কিছুর মধ্য থেকে আমি আল্লাহ তুমি মানুষদেরকে বেশি সম্মান দিয়ে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার হাজার হাজার সৃষ্টি রয়েছে, আমি আল্লাহর হাজার হাজার মাখলুকাত